10 থেকে 12 বছর তাই তালার উপরে আছে, এটা ঐতিহাসিক তাই নিরাপত্তা করতে হবে। তো গাইস, আমরা আজ বেরিয়ে পড়েছি কীর্তেশ্বরী মন্দির দেখার উদ্দেশ্যে। আর এই মন্দিরে মানে এই গ্রামে যে কীর্তেশ্বরী অংশ পড়েছিল মায়ের এক খণ্ড, সে মন্দিরের ইতিহাস আপনাদেরকে কিছুটা জানাবো এবং শোনাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আপনারা যদি নোহাটি থেকে আসেন কিংবা মুর্শিদাবাদ থেকে আসেন, ডাইরেক্ট কলসন্ডার পাশে বাঁ পাশে রয়েছে মণ্ডল ফার্মেসি হয়ে ডাইরেক্ট কীর্তেশ্বরী মন্দির। তা আপনাদেরকে শোনাবো এই যে কীর্তেশ্বরী মন্দিরের কিছু রহস্য ও কাল্পনিক ঐতিহাসিক কথা, আপনারা শুনুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন তাহলে আমরা আপনাদেরকে শোনাই এবং এই মন্দিরের ইতিহাসের কথা। কীর্তেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে বহু মত প্রচলিত আছে। অনেকে মনে করেন কিরিট কোণা বা মুকুটের কোণা পড়েছিল, আবার কেউ কেউ বলেন ললাট বা কপালের অংশ পড়েছিল। কিরিট কথাটি এসেছে করটি বা মাথার খুলি থেকে, আর সেই করটি যুক্ত অংশ আছে বলেই কীর্তেশ্বরী নামকরণ। এটি দেবীর আদি স্থান বলে জানা যায়। তবে দেবীর মন্দিরটি পুনর্নির্মাণ করেছেন খাগড়ার নিবাসী শ্রী সুধীরেন্দ্রনাথ আর্য মহাশয় এবং মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রানী ভবানী। পরবর্তীকালে লালগোলার রাজা শ্রী যোগেন্দ্র নারায়ণী রায় এটি সংস্কার করেছিলেন এবং এই মায়ের পুজোর জন্য বাইরে ডালার দোকান আছে, এখান থেকে পুজোর সামগ্রী জিনিস ক্রয় করে মায়ের পুজো দিতে পারেন। আর এই সেই কীর্তেশ্বরী মন্দির। এখন আমরা এসেছি সন্ধ্যা আরতি টাইমে এবং সন্ধ্যা আরতিটা আপনাদেরকে দেখাবো। কীর্তেশ্বরী মন্দিরের ইতিহাস আমরা পূজারীর মুখেই নেব, আপনারা শুনুন। হ্যাঁ, এই শিলা হচ্ছে 51 খণ্ড। 51 খণ্ডের খণ্ড। করটি থেকে কিরিটি কথাটা এসছে, মুকুট কপাল নয়। ইতিহাসটা ভীষণ বিকৃত। হ্যাঁ, মুকুটও নয়, কপালও নয়, স্কাল। 3টে ভাগ, সূর্য, চন্দ্র, জ্ঞান, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটোরের রানী ভবানী। নাটোর হচ্ছে পূর্ববঙ্গে, রাজশাহী কেন নকশার মধ্যে মা আছে। বাকি যে নকশা দেখছে নয়, এটা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। একসময় ছিল বৌদ্ধ তন্ত্রের প্রতিতান্ত্রিক। আর এই ইরানটা ইসলামের স্থাপন দক্ষিণাটা। আর এইটাও আমাদের হিন্দু স্থাপত্য আটচাওয়া, বাংলা চাওয়া, যাকে কালীঘাটের মডেল বলা হয়। কালীঘাটের বৌদ্ধ, ইসলাম, হিন্দু। বাইরে বেরিয়ে চালটাকে দেখবে স্টেট চালটা আছে বাইরে চালা হিন্দু, পেটটা ইসলাম, অন্তর্ভাষা বৌদ্ধ, নেপাল তিব্বতের মন্দিরের মতো একটা প্যাগোডা বলা হয়। বাইরে বেরিয়ে দেখবে চালটা। আর মূর্তি, মা কীর্তেশ্বরী একটা মূর্তি আছে, সেটা নাটোরের রানী ভবানী রেখে গেছে। সেটা নিরাপত্তার কারণে সেই মূর্তি বাইরে থাকে, মন্দিরে থাকে না। পৌষ মাসের মঙ্গলবার ওই মূর্তির ওই মূর্তির একটা ছবি আছে, আপনাকে দেখে দিচ্ছি। ওটা বৌদ্ধের ছাপ আছে, অর্থাৎ ওটা একদিন মূর্তি গান্ধা। ওই সেটা তো দেখালে
এই হচ্ছে মা কীটেশ্বরীর মূল মূর্তির ছবি। মূল মূর্তি। এটা নিরাপত্তার বাইরে থাকে, পৌষ মাসের মঙ্গলবার মূর্তি বের করা হয়। এর ঐতিহাসিক গুরুত্ব মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটাও মা, পাশে দেখবেন আদি আদি করে ডাকবে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হচ্ছে 10 থেকে 12 বছর, তাই তালার উপরে আছে। এটা ঐতিহাসিক গুরুত্ব আছে, তাই নিরাপত্তা। হ্যাঁ, অনেক পুরাতন তো। ঠিক আছে, থ্যাংক ইউ, থাকো মশাই। Oh,
সৃষ্টির স্মৃতি